যে সমস্ত ভাইয়েরা বোনের সম্পত্তি মেরে দিয়েছে ওরা রাস্তার ফকির হয়ে গেছে। গত 2-1 দিন আগে দেখলাম এক সোশ্যাল মিডিয়ায় 3 ভাইয়ের ব্যাপারে বোন লিখে দিয়ে গেছে। কলিজা থপ করে কেঁপে উঠেছে। আমি আজকে আমার ছাত্রদেরকে ফরায়েজ ক্লাসে পড়িয়েছি। পড়ার প্রেক্ষাপটে এক জায়গায় এসেছে, বলেছি বোনের সম্পদের বন্টনের কথা এসেছে। আমি বলেছি রে, কোনোদিন বোনের সম্পদ মেরে দেওয়ার চিন্তা মাথায় আনবা না। যে সমস্ত ভাইয়েরা বোনের সম্পত্তি মেরে দিয়েছে ওরা রাস্তার ফকির হয়ে গেছে। আপনি খবর নেন, ওদের কোনো উন্নতি নাই। বোনের নিঃশ্বাস যাদের পড়েছে, মাত্র 5 কেজি আম দিয়ে 5 কাটা জায়গা। কথা বলে না, কথা বলে না। হঠাৎ করে ভাইয়ের ফোন, বোন কই আছিস ভাইজান? হঠাৎ ফোন দিলেন, বোন রাজশাহী থেকে 5 কেজি হিমসাগর এনেছিলাম, চাপাই নবাবগঞ্জ থেকে রূপালি এনেছি 5 কেজি। বোন একটু আসবি? বোন তো অনেক খুশি, মনটা বড় হয়ে গেছে। কতদিন ভাই কোনো খবর নেয় না। হঠাৎ ভাইয়ের ফোন, বোন এসেছে। আসার পরে বোন নে, খুব মিষ্টি একটা খা। খুশি মনে বোন খাচ্ছে। খাইতে খাইতে এক সময় বোনের ভিতরে ভাইয়ের প্রতি মায়া মোহব্বত, আমার ভাই আমার কথা এখনো ভুলে নাই। বোন একটা সাইন লাগতো। ভাইজান আমি তো সাইন পারি না, একটা টিপসই দিয়া দেয়। ভাই বলেছে, বোন তো অন্ধের মতো। বোন তো এই পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের মতো কোনো সম্পর্ক হতে পারে না। এই সম্পর্কে কোনো তুলনা নাই। হায় হায়, বড় বোন ছোট ভাইয়ের জন্য মায়ের মতো হয়, বড় ভাই ছোট বোনের জন্য বাবার মতো হয়। সেখানে যখন দেখলাম বোন লিখে দিচ্ছে, মরতে মরতে আমার 3 ভাই যেন আমার জানাজায় না দাঁড়ায়। কি পরিমাণ আঘাত পেলে। বারবার ভাইয়েরা নাকি মাপ চাইছে, বোন বলেছে মাপ করব না। আমি একটা হাদিস আপনাকে শোনাতে চাই। বোন বলেছে মাপ করব না। আমার নবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন, যারা অন্যের জায়গা দখল করে, যারা জবর দখল করে অন্যের জায়গা নিয়ে ফেলে, তাদের কি হবে ওগো নবী, একটু বলুন না। আমার নবী আমাদেরকে বলে দিচ্ছেন, আমার নবী জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি আয় হায় হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, যে ব্যক্তি কোন ব্যক্তির জমিন অন্যায় ভাবে, আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من اخذ شبرا من الارض ظلما, যে ব্যক্তি জুলুম করে কোনো মানুষের 1 বিঘত জায়গা, فإنه يطوقه يوم القيامة من 7 أرضين, তার কাঁধে কিয়ামতের দিন 7টা পৃথিবী তুলে দেওয়া হবে। বের করার জায়গা রাখে নাই ঘর থেকে। কথা বলো ঠিক কিনা, জোরে কথা বলো। রাস্তার জায়গা রাখে নাই, খাটটা যে নিয়ে যাবে সেই জায়গাটাও রাখে নাই। আরো চাই, আরো ঢুকা ঘরের ভিতরে, আর একটু ঢুকাই দে, কি হবে কয়দিন। এই জন্য খবরদার, আমার নবীর প্রেমিকরা কাউকে ঠকায় না। ঠিক কিনা জোরে কথা বলেন না। আশেকে রাসূলুল্লাহ কাউকে ঠকায় না, আশেকে রাসূলুল্লাহ কারোর সাথে জুলুম করে না। আশেকে রাসূলুল্লাহ নিজের জায়গা দিয়ে দিয়েছে। আপনি জিজ্ঞেস করেন ওই আনসারী সাহাবীদেরকে, ওদের ইতিহাস পড়েন, যখন মুহাজিররা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, আনসারীরা নিজের যাদের 2টা ঘর একটা দিয়েছে, 2টা কামরা একটা দিয়েছে, 2টা কাপড় একটা দিয়েছে, 2টা বিবি থাকলে তালাক দিয়ে একটা মুহাজিরকে বিয়ে করিয়ে দিয়েছে। আমার নবীর কাছে এক এতিম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের জামাটা দিয়ে দেন।
তখন আমার নবীর কাছে আর কোনো জামা নাই। শুধু একটাই জামা উপরে গায়ের অংশে। আমাদের কত জামা সিরিয়াল আসে না, আমাদের জামা সিরিয়াল আসে না আলমারিতে, একটা পরে আটটা শেষ করতে পারি না, কতটা যে রয়ে গেছে বাসে বাসে। আমাদের পরনের প্যান্টের সিরিয়াল আসে না, আর আমার নবীর কাছে শুধু একটা জামা ছিল। ওই এতিমটা বলছে এটা আমাকে দিয়ে দেন। বলছে আমি নামাজটা শেষ করে দেই। বলে না, আমার মা বলেছে এটা দিয়ে দিতে, আপনি নাকি কাউকে না বলেন না। শেষে আমার নবী সেটা খুলে ওই এতিমকে দিয়ে দিয়েছেন। আমার নবী নিজের হুজরা মুবারকে এইভাবে বসেছিলেন। সাহাবারা মসজিদে অপেক্ষায়, ইয়া রাসূলুল্লাহ আমার নবী কই, আসে না কেন? গিয়ে দেখে আমার নবীর জিসিম মুবারকে জামা নাই। এই পৃথিবীতে যদি দানবীর হিসেবে দান করার কারণে, দেওয়ার কারণে কাউকে ভালোবাসতে হয়, যিনি আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, রোজা এনে দিয়েছেন, হজ এনে দিয়েছেন, কোরআন এনে দিয়েছেন, আল্লাহর পরিচয় এনে দিয়েছেন, কিয়ামতের দিন জান্নাত এনে দেবেন, সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার আমার নবী। তোমার মোবাইল থেকে, তোমার হৃদয় থেকে, তোমার জীবন থেকে সমস্ত খেলোয়াড়, নায়ক, গায়ক সব ডিলিট করে দাও। ঠিক কিনা জোরে বলেন? তুমি একজনকে আইডল বানাও, তুমি অবাক হয়ে যাবা, যার ব্যাপারে আমি শুধু বলবো, তুমি শুধু শুনবা আর আশ্চর্য হবা। তিনি হলেন আমার নবী। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর কাছে আছে উমদা নমুনা, উত্তম দৃষ্টান্ত, শ্রেষ্ঠ উদাহরণ। ঠিক কিনা জোরে কথা বলে? আমি যেখান থেকে হাঁটতে হাঁটতে এখানে এসেছিলাম, अगर किसी को देखने से आप मोहब्बत आपका हो जाए तो इस दुनिया में सबसे ज्यादा मोहब्बत होना चाहिए मेरे नबी के साथ। किसी को अगर देखे आप प्यार में मुब्तला हो जाए तो सबसे ज्यादा प्यार मेरे नबी का हक है। क्यों? इतनी हसीन और जमील कोई चेहरा दुनिया में नहीं आया। वो हस्सान इब्ने साबित जो शायर रसूल, যিনি আমার নবীর শানে নাত লিখতেন, যার জন্য আমার নবী নিজে মিম্বর বানিয়ে দিয়েছিলেন, মসজিদ আর নববীর মধ্যে যাকে মিম্বর দিয়েছিলেন, উনি কি লিখে দিয়েছেন জানেন? কি লিখে দিয়েছেন? আমার নবীর চেহারা দেখে দেখে বলছে, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ও মাই ডিয়ার প্রফেট, আই ডিডন্ট সি such an incomparable beauty like you या रसूल अल्लाह, आप जैसे हसीन और जमील मेरे आंखों ने कभी नहीं देखा। ওগো নবী, আপনার মতো সুন্দর আমার দু চোখ দেখেনি। और क्या कहा हसन ने? कह रहा है वो अजमलु मिनक लम तलिदिन निसाउ। कैसे देखेगा, कैसे देखेगा? कोई माँ ने तो पैदा ही नहीं किया। आप जैसे हसीन और जमील कोई माँ ने पैदा नहीं किया। यू, आप जैसे हसीन और जमील कोई माँ ने पैदा ही नहीं किया। There is no mother, there was no mother, there will no mother who born a son like you. আপনার মতো সুন্দর তো কোনো মা জন্মই দেয়নি। প্রতিদিন যে ব্যক্তি 60টা আজওয়া খেজুর খাবে খালি পেটে, তাকে পৃথিবীর কোনো বিষ এফেক্ট করবে না। কয়টা আজওয়া? আজওয়া খেজুর চিনেন তো, কালো কালো, এটা হাদিসে আছে। জজবুল কুলুব ইলা দিয়ারিল মেহবুব, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবে এনেছেন এই হাদিসটা। খেজুরের ভিতরে এত দামি ওষুধ ঢুকলো কিভাবে? বলে তুমি কি জানো না? তুমি কি জানো না?
তুমি কি জানো না সেটা? আমার নবী চাইলে জান্নাতে থাকতে পারতেন। বলো পারতে কিনা, বলো 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 বলো। আমার নবী চাইলে চাঁদে থাকতে পারতেন, নবী চাইলে সূর্যে থাকতে পারতেন, নবী চাইলে আলমে জাবারুত মালাকুত আরো কত আলম আছে, যেখানে মন চায় নবীজি সেখানে থাকতে পারতেন। কিন্তু আমার নবী শুয়ে আছেন মদিনায়। কেন জানো? মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ যদি আযাব দিতে চায় আমার নবীর চেহারা দেখে। হাবিব আমি কিভাবে আযাব দেব যেখানে আপনি শুয়ে আছেন? আজ পৃথিবী এখনো থেমে আছে, এখনো চাঁদ উঠে, এখনো সূর্য ডুবে, এখনো জোয়ার ভাটা হয়, এখনো ফুল ফল ফুটে। কেন? এই প্যান্ডেলে আজকে যিনি প্রধান অতিথি, আমি দোয়া করে চলে যাওয়ার পরে লাইট, ফ্যান, প্যান্ডেল, মাইক সব সুনসান হয়ে যায়গা। কালকে এখানে আর কিছুই থাকবে না, ঠিক কিনা? জোরে কথা বলো। প্রধান অতিথি নাই, আর কিচ্ছু নাই। যুবক জানো না তুমি এখনো এই পৃথিবীটাকে আল্লাহ একটা মাহফিল বানিয়েছেন। কি বানিয়েছেন? আসমানকে প্যান্ডেল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, জমিনকে মাঠ বানিয়েছেন, এই মাহফিলের প্রধান অতিথি বানিয়েছেন আমার নবীকে। আর এই মাহফিলের মঞ্চ বানিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ বাবা সুবহানাল্লাহ জোরে বলতেছেন না আপনারা? যেদিন আমার নবী রওজা থেকে উপরে উঠে যাবে, প্রধান অতিথি যেদিন প্যান্ডেল থেকে চলে যাবে, তুমি জানো না মেরাজের ঘটনা? জানো তুমি? আমার নবী ৭ আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে ৮টা বেহেশত ৭টা দুজক আল্লাহর সাথে ৯০,০০০ কালাম কথা বলে ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে ৪৫ ওয়াক্ত কমিয়ে প্রত্যেক আসমানে আসমানে নবীদের সাথে কথা বলে আমার নবী চলে এসেছেন। এখনো উজুর পানি গড়াচ্ছিল। নবীজি যে উজু করে গিয়েছিলেন না, উজুর পানি কি করতেছিল? গড়াচ্ছিল। এখনো দরজার ছিটকিনি নড়ছিল। কি ভাই, উজু করে বারান্দায় যাওয়া যায় না, পানি শুকিয়ে যায়। উজু করে আরেক রুমে যাওয়া যায় না, পানি শুকিয়ে যায়। আমার নবী এত বড় সফর করে এলেন, পানি এখনো গড়ায় কেন? বলে বাবা জানো না, নবী হচ্ছে এই পৃথিবীর জান। অবদ্দা সুবহানাল্লাহ হসনাবাজি। নবী হলেন এই পৃথিবীর জান। এখন আমার ঘড়িতে বাজছে এখন 11টা 25 মিনিট। এখন আমি ঘড়ি থেকে ব্যাটারি খুলে ফেলবো, এরপর 10 বছর পর ব্যাটারি লাগাবো। কয়টা বাজবে? 11টা। কেন 10 বছরের টাইমগুলো হিসেব করবেন না? বলেন না হুজুর, কাটা তো জায়গায় দাঁড়াই রয়েছে, রু বের করে ফেলা হয়েছে। ঠিক কিনা? কথা জোরে বলেন। तो वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, জান হে তো জাহান হে। আমার নবী হলেন এই পৃথিবীর জান, আল্লাহ বানিয়েছেন। সেজন্য ব্যাটারি, পৃথিবীর জান মানে পৃথিবীর ব্যাটারির মতো। এই জান যখন চলে গেছে, মেরাজে পৃথিবী থেমে গেছে। পৃথিবী কি হয়ে গেছে? জায়গায় থেমে গেছে। আবার আমার নবী যখন পৃথিবীতে ফেরত এসেছেন, পানি ওখান থেকে গড়ানো শুরু করেছে। তোমার চুল দেখলে আমার লজ্জা লাগে, তোমার পরনের প্যান্ট দেখলে আমার লজ্জা লাগে, তোমার মাথায় টুপি নাই আমার লজ্জা লাগে। তুমি বন্ধু কখন যে বানিয়ে ফেলেছো তুমি নিজেই জানো না। ওরা তাদেরকে মারে যাদের দেশে তাদের কালচার ঢুকাইতে পারে না। ওরা তাদেরকে মারে না যাদের দেশে কালচার ঢুকাইতে পারে। বিয়ে বাড়িতে ডিজে হয় না, কথা কয় না, ঠিক কিনা? জোরে কথা কয় না। বাংলাদেশের বিয়ে বাড়িতে না না হয় না, না 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 না। মুরাদনগরে তো হয় না,
শিওর? আপনি শিওর? হ্যাঁ, ফিলিস্তিনের বিয়ে বাড়িতে জামাই আসলে অনেকগুলো মেয়ে রশি একটা ধরে কেচি একটা নিয়ে জামাই থেকে টাকা নেওয়ার জন্য কুস্তি খেলে না বাংলাদেশে? জি শিওর? আপনি? বিয়ে বাড়িতে এক কালার ড্রেস ছেলেরা, এক কালার ড্রেস মেয়েরা, তারপরে একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে কেক কাটে না বাংলাদেশে? যুবকদের চুল এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে কুমিল্লা, এদিকে আবার রাঙ্গামাটির পাহাড় বানায় না বাংলাদেশে? হাই হাই হাই, যুবকরা বসে বসে বানায়, বাংলাদেশের যুবকরা টিকটকে আইডি খোলে। যুবকরা নিত্য নতুন প্রযুক্তি বানায়, চায়নার যুবকরা নিত্য নতুন প্রযুক্তি বানায়, রাশিয়ার যুবকরা নিত্য নতুন গবেষণা বানায়, আর বাংলার যুবকরা ফেসবুকে ফলোয়ার বানায়। ঠিক কিনা বলো? আপনি ইরানের একটা কাপল ব্লগ দেখান, স্বামী আর স্ত্রী মিলে ব্লগ করতেছে, দেখাইতে পারবেন না। আর বাংলাদেশের স্বামীদের বউয়ের ছবি ফেসবুকে না দিলে তো বাবা উনি কিছুই করতে পারে নাই। উনি একটা কাপুরুষ, বউয়ের ছবি ফেসবুকে দিতে পারলেই উনি মনে করছে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমি বেশি ভুল বলে ফেলছি কোনো? ইরানের যুবকরা আর বাংলাদেশের যুবক, হ্যাঁ এই জন্য বলেছি লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা। তুমি আমাকে বলছো হুজুর কি বলেন, ইহুদি নাসারার সাথে আমার বন্ধুত্ব কেমনে হবে? কোনোদিন দেখি নাই, কোনোদিন বাইকের পিছনে বসাই নাই, কোনোদিন চার দোকানে বসে এক কাপ চা খাই নাই, কোনোদিন পাশে বসে চনামুড়ি খাই নাই, বন্ধুত্ব কেমনে হবে? আরে বেটা, বন্ধুত্ব শুধু পাশে বসলে হয় না, লক্ষ লক্ষ মাইল দূর থেকে বন্ধুত্ব হয়ে যায়। আজকে তার মাথার চুল যেমন তোমার মাথার চুল তেমন, তার পরনের প্যান্ট যেমন তোমার পরনের প্যান্ট তেমন, সেও যেভাবে বেপরদা তোমার ঘরের মেয়েরও বেপরদা। ঠিক কিনা? জোরে কথা বলে। এভাবেই বন্ধুত্ব হয়ে গেছে। তুমি জানো না কোথায় যাবা তুমি? তোমার যাওয়ার অনেক সুন্দর জায়গা আছে। গোটা পৃথিবীর সমস্ত নায়ক, গায়ক, প্লেয়ার, ডান্সার এগুলোকে কবর দাও, তোমার জন্য একটা স্পেশাল আছে যেটা আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি হাবিব আজিম চরিত্রের মসনদের উপরে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ক্ষমা করে মাফ করে দাও, চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মোর দিও না মরণ, তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে হেদায়াত দাও, রাস্তা দেখাও, রাস্তা দেখাও আল্লাহ গো, ক্ষমা করে আও, মাফ করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের দেশে তো অনেক জিকির হয়, জিকির করতে করতে কেউ গাছের আগায় উঠে যায়, জিকির করতে করতে কেউ স্টেজের মাইক নিয়ে দৌড় মারে, জিকির করতে করতে কেউ আবার গাছের গুড়ি টানে।
এই ধরনের কোনো জিকিরের সাথে আমাদের সম্পর্ক আছে? আমার জিকিরটা একটু করি সবাই মিলে। আসুবহু বাদা মিন তলাআতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ। একটু মোহাব্বতে চিৎকার দিয়ে গোটা দুনিয়া কাঁপিয়ে ফেলেন, আল্লাহু আল্লাহ। আল্লাহ কনজুল করমি মৌলান নিয়ামি হাদিল উমামি লিশরিয়তিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে এখন নাও তোমার মোবাইল থেকে, তোমার হৃদয় থেকে, তোমার জীবন থেকে সমস্ত খেলোয়াড়, নায়ক, গায়ক সব ডিলিট করে দাও। ঠিক কিনা জোরে বলেন। তুমি একজনকে আইডল বানাও, তুমি অবাক হয়ে যাবা, যার ব্যাপারে আমি শুধু বলবো, তুমি শুধু শুনবা আর আশ্চর্য হবা। তিনি হলেন আমার নবী। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর কাছে আছে উমদা নমুনা, উত্তম দৃষ্টান্ত, শ্রেষ্ঠ উদাহরণ। ঠিক কিনা জোরে কথা বলে। আমি যেখান থেকে হাঁটতে হাঁটতে এখানে এসেছিলাম, अगर किसी को देखने से आप मोहब्बत आपका हो जाए तो इस दुनिया में सबसे ज्यादा मोहब्बत होना चाहिए मेरे नबी के साथ। किसी को अगर देखे आप प्यार में मुब्तला हो जाए तो सबसे ज्यादा प्यार मेरे नबी का हक है। क्यों? इतनी हसीन और जमील कोई चेहरा दुनिया में नहीं आया। वो हस्सान इब्ने साबित जो शायर रसूल, যিনি আমার নবীর শানে নাত লিখতেন, যার জন্য আমার নবী নিজে মিম্বর বানিয়ে দিয়েছিলেন, মসজিদ আর নববীর মধ্যে যাকে মিম্বর দিয়েছিলেন, উনি
কি লিখে দিয়েছেন জানেন? কি লিখে দিয়েছেন? আমার নবীর চেহারা দেখে দেখে বলছে, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ও মাই ডিয়ার প্রফেট, I didn't see such an incomparable beauty like you, या रसूल अल्लाह, आप जैसे हसीन और जमील मेरे आंखों ने कभी नहीं देखा। ओगो नबी, আপনার মতো সুন্দর আমার দু চোখ দেখেনি। और क्या कहा हसन ने? कह रहा है वो अजमलु मिनक लम तलिदिन निसाउ। कैसे देखेगा, कैसे देखेगा? कोई माँ ने तो पैदा ही नहीं किया। आप जैसे हसीन और जमील कोई माँ ने पैदा नहीं किया। यू, आप जैसे हसीन और जमील कोई माँ ने पैदा ही नहीं किया। There is no mother, there was no mother, there will no mother who born a son like you. আপনার মতো সুন্দর তো কোনো মা জন্মই দেয়নি। নারে তাকবীর, আল্লাহ আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা হযরত মাওলানা জয়নাল আবদিন আল কাদরি সাহেব और आप कैसे हैं? खुलिकता मुबर्रअम मिन कुल्लि ऐबिन। You are the faultless creation of Allah. आपको खुदा ने बनाया। हाय हाय हाय, खुदा ने आपको सारे खता से महफूज बनाकर बनाया। You are the faultless creation of Allah. कअन्नका कद खुलिकता कमा तशाउ। क्योंकि आप जैसे चाहा, जैसा आपका मर्जी था, আপনি নবী যেমন করে চেয়েছিলেন আল্লাহ আপনাকে তেমন করে বানিয়েছে। और मैं क्या कहूंगा उनके बारे में? आप जाए बरेली के चादर में बैठा हुआ आला हजरत को पूछे कैसा चेहरा था मेरे नबी का, तो वो कहने लगा, सरताब कदम है तन सुल्तान जमन फूल, लब फूल दहन फूल जखन फूल बदन फूल। सरताब कदम है तन सुल्तान जमन फूल, लब फूल दहन फूल जखन फूल बदन फूल। सरवर कहूं कि मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुल ज़ैबा कहूं तुझे। अल्लाह रे तेरे जिस्म मुनव्वर किताबिशे, ए जान जा में जान तजल्ला कहूं तुझे। तेरे तो वस्फ़ ऐब तनाही से है बड़ी, है राह मेरे शाह मैं क्या क्या कहूं तुझे। और क्या कहने लगा? अभी मैं खूबसूरती में है, আমি এখনো নবীজির সৌন্দর্যের ভিতরেই আছি। তোমরা আমাকে বলেছো নবীর প্রেমের কথা বলতে, আমি তোমাদেরকে বলছি যে সুন্দরের কারণে পৃথিবীর কাউকে ভালোবাসতে হয়, সেই ভালোবাসার 100% পাবে আমার নবী। ঠিক কিনা? কথা জোরে বলো। और क्या कहा बरेली से? चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আল্লাহু আকবার। আলা হযরত বলছেন, ওগো নবী, চমক, আলো, আলো আপনার থেকে পায় সব পানে ওয়ালে, যত আলোকিত কিছু আছে। মেরা দিল বি চমকা দে, আমার দিলটা চমকিয়ে দেন না। লাইট তো আমার চেহারা চমকাতে পারে, ঠিক কিনা? বলো বলো বলো। লাইট আমার চেহারা চমকাতে পারে, ভাল্ব আমার বডি চমকাতে পারে, কারেন্ট চলে গেলে মোমবাতি ইরফানের চেহারা চমকাতে পারে, বিদ্যুৎ চলে গেলে চেরাগ মাজেদের চেহারা চমকাতে পারে, বিদ্যুৎ চলে গেলে দুনিয়ার বাতি আমাদেরকে চমকাতে পারে, কিন্তু দিলকে কেউ চমকাতে পারে না। না ভাল্ব পারবে, না লাইট পারবে, না মোমবাতি পারবে, না চেরাগ পারবে। দিলকে চমকাতে পারে একমাত্র আমার নবীর নূর, নবীর মোহাব্বত। ঠিক কিনা? জোরে হাত তোলে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। তুমি এখনো প্রেমের কথা কি শুনেছ? তুমি এখনো প্রেমের কথা শোনো নাই। এই নবীর প্রেমের গল্প আমার হায়াত শেষ হয়ে যাবে, বলা শেষ করা যাবে না।
जिंदगियां खत्म हुई और कलम टूट गए मगर तेरे औसाफ की एक बाब भी पूरा ना हुआ। জীবন শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে, পানি শুকিয়ে যাবে, কিন্তু নবীজির প্রেমের গল্প এক লাইনও শেষ হবে না। ঠিক কিনা? বলো 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 বলো। হায় রে ওয়াইসুল করনি, হায় রে সিদ্দিক আকবর, হায় হায় ফারুক আজম, হায় হায় উসমান जुन्नूरैन, हाय हाय मौला अली, हाय हाय हजरत तलहा, हजरत जुबैर, हजरत साद इब्न अबी वक्कास, हजरत अबू उबैदा इब्नुल जर्राह, हजरत सईद इब्न जायद प्रेम করে করে জান্নাতের টিকিট নিয়েছে। সিদ্দিক আকবরকে বললাম, আপনি এই চেহারাটা কেমন দেখলেন বলেন তো? আপনারা আছেন তো আমার সাথে? কোনো বিরক্ত হচ্ছেন না তো? ওগো আবু বকর সিদ্দিক একটু বলেন না রাদিয়াল্লাহু তাআলা, একটু বলেন না নবীজির চেহারাটা কেমন ছিল, একটু বলেন না। বলে আমাকে একদিন জিজ্ঞেস করা হয়েছে সিদ্দিক আকবরকে, আবু বকর তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কি বলো তো এই পৃথিবীতে? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে প্রিয় হলো আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। আবু বকর তোমার নিজের কিছু নাই, আরেকটা কিছু নিজের জন্য বলো। আছে ইয়া রাসূলুল্লাহ, আছে 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 ইয়া রাসূলুল্লাহ, আছে তো। কি পরেরটা কি বলো? বলে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। ও আবু বকর তোমার নিজের কিছু নাই, বিবির জন্য, বাচ্চার জন্য, নিজের জন্য ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া নাই তোমার দুনিয়াতে? আছে তো, আছে তো। কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ, এমন কি আমার কলিজার টুকরা কন্যা আয়েশা সিদ্দিকা হুমায়রাকে আপনি নবীর কদমে কুরবান করে দেওয়া। আমার প্রিয় সুবহানাল্লাহ। ওমরকে জিজ্ঞেস করলাম, কি দেখেছো এই চেহারায়? হ্যাঁ আমি ওমর গিয়েছিলাম তলোয়ার দিয়ে ফেলবো। যাওয়ার পরে আমার বোন কোরআন পড়ছে, বোনকে আঘাত করলাম। বোন বলল, ভাই তুমি আমাকে আঘাত করছো ঠিক আছে, কিন্তু ওই চেহারা যদি দেখো তোমার তলোয়ার জমিনে পড়ে যাবে, তোমার পালোয়ান, তোমার তলোয়ার কিছুই আর থাকবে না, তুমি কদমে লুটে যাবে। একবার সাহস থাকলে চেহারার দিকে তাকাও। যেই মাত্র হযরত ওমর আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকালেন, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। ইতনি হাসিন চেহারা, এসা খুবসুরত চেহারা, ওগো নবী আমি আর আপনার বিরুদ্ধে থাকার সুযোগ নাই, তাড়াতাড়ি কালিমা পড়িয়ে দেন, আমি আপনার কদমে কোরবান হয়ে গেলাম, আমি 40তম মুসলমান হয়ে গেলাম। চলেন কাবাগরের সামনে যাব, আজকে থেকে গোপনে ইসলাম প্রচার হবে না, ওপেন ইসলামের দাওয়াত দেব। কোন কাফেরের বাচ্চা যদি কথা বলে আমি ওমর তার গর্দান ফেলে দেব। হায় হায় হযরতে মওলা আলী, একটু বলেন না কি দেখেছেন? বলে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর দেখেছি। হযরতে জাবের ইবনে সামুরাকে জিজ্ঞেস করলাম রাদিয়াল্লাহু তাআলা কেমন দেখলেন? বলে একদিন বের হয়েছি বাসা থেকে, যখন পূর্ণিমার চাঁদ আকাশে, তখন হঠাৎ দেখি রাস্তা দিয়ে বের হয়েছে আমার নবী। তখন আমি কনফিউজ হয়ে গেলাম, কে সুন্দর, নবী না চাঁদ, নবী না চাঁদ, নবী না চাঁদ। তখন সিদ্ধান্ত হয়ে গেল ওয়া হুয়া আহসানু মিনাল কামার, আমার নবী চাঁদের চেয়েও সুন্দর, সুন্দর সুন্দর। আরে তুমি কি দেখেছো? হযরতে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলাম, আপনি একটু বলুন না নবী কত সুন্দর। বলে, তোমরা কি জানো না আমি সেলাই করতে করতে আমার সুই জমিনে পড়ে গিয়েছে, আমি অন্ধকারে সুই খুঁজে পাচ্ছিলাম না, যেই মাত্র আমার নবী ঘরে প্রবেশ করলেন, নবীর চেহারার ঝলকে আমি মাটির মধ্যে ছোট্ট সুই পর্যন্ত খুঁজে পেয়েছি, এমন লাইট ছিল আমার নবীর চেহারা। হযরতে হানজালাকে জিজ্ঞেস করলাম, তুমি তো বাসর ঘরে ছিলা, বিবির সাথে মাত্র বিয়ে হয়েছে, এখনো বাসর করো নাই, বাসর করলে গোসল করো নাই, এমন কি হয়েছিল বের হয়ে গিয়েছিলে? বলে, তোমরা কি জানো না হুসনে ইউসুফ পে কাটি মিস্র কে আঙ্গুশতে জানা সর কাটাতা হে তেরে নাম পে মর্দানে আরব। তোমরা কি জানো না ওই মিশরের নারীরা ইউসুফের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ইউসুফের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, হাতের চামড়া
হাড্ডি, গোশত, আপেল, ওই মালটা কেটে আঙ্গুল দুটুকরো হয়ে গেছে। এখন ইউসুফের চেহারা থেকে চেহারা সরে নাই। বলে হুসনে ইউসুফ পে কাটি মিস্র কে আঙ্গুশতে জানা সর কাটাতা হে তেরে নাম পে মর্দানে আরব। আমার নবীর চেহারা তো এত সুন্দর ছিল যে নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বদর, ওহদ, খায়বার, খান্দকে আরবের যুবকরা কেটে দিয়ে দিই। কেসা চেহারা তা। সেজন্য যুবক, তুমি চেহারা দেখে কার প্রেমে পড়েছো? এই বেয়াক্কল, এই বদবক্ত, এই কমজোর। তুমি যদি পৃথিবীর কোনো সুন্দরকে দেখে ভালোবাসো, তুমি একমাত্র সবচেয়ে বেশি ভালোবাসবে আমার নবীকে, আমার নবীকে, আমার নবীকে। ঠিক কিনা? কথা জুড়ে বলেন না, হাত তুলে বলেন। আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কিনা বলেন। এই বাংলাদেশে আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তার মৃত্যু দণ্ড ছাড়া আর কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। এটা যুবক, আমার সময় হবে না। আমি বলেছিলাম এই প্রেমের গল্প শেষ করা সম্ভব নয়। লাইলি মজনুর প্রেমের গল্প শেষ হয়ে যাবে। কথা কয়টা ঠিক কিনা? জোরে বলেন। শিরিন ফরহাদের প্রেমের গল্প শেষ হয়ে যাবে। ইউসুফ জুলেখার প্রেমের গল্প শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবীর মোহাব্বতের গল্প এটা শেষ নাই, শুধু শুরু আছে। ঠিক কিনা বলেন? এবার যদি কারো জ্ঞান শেষ করে দেই আমি, তাহলে আব্বু অনেকক্ষণ হয়েছে, শেষ করে দেই। আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাই হাই হাই, ওই ওই নবীটা কেমন, ওনাকে আমি কেন ভালোবাসবো না? উনি বলছেন যে প্রতিদিন যে ব্যক্তি 7টা আজওয়া খেজুর খাবে খালি পেটে, তাকে পৃথিবীর কোনো বিষ এফেক্ট করবে না। কয়টা আজওয়া? 7টা। আজওয়া খেজুর চিনেন তো, কালো কালো, এটা হাদিসে আছে। জজবুল কুলুব ইলা দিয়ারিল মেহবুব, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবে এনেছেন এই হাদিসটা। খেজুরের ভিতরে এত দামি ওষুধ ঢুকলো কিভাবে? বলে তুমি কি জানো না? তুমি কি জানো না? তুমি কি জানো না সেটা? আমার নবী চাইলে জান্নাতে থাকতে পারতেন। বলো পারতে কিনা? বলো 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 বলো। আমার নবী চাইলে চাঁদে থাকতে পারতেন, নবী চাইলে সূর্যে থাকতে পারতেন, নবী চাইলে আলমের জাবারুত, মালাকুত, আরো কত আলম আছে, যেখানে মন চায় নবীজি সেখানে থাকতে পারতেন। কিন্তু আমার নবী শুয়ে আছেন মদিনায়। কেন জানো? মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ যদি আযাব দিতে চায়, আমার নবীর চেহারা দেখে হাবিব আমি কিভাবে আযাব দেব যেখানে আপনি শুয়ে আছেন? আজ পৃথিবী এখনো থেমে আছে, এখনো চাঁদ উঠে, এখনো সূর্য ডুবে, এখনো জোয়ার ভাটা হয়, এখনো ফুল ফল ফুটে। কেন? এই প্যান্ডেলে আজকে যিনি প্রধান অতিথি, আমি দোয়া করে চলে যাওয়ার পরে লাইট, ফ্যান, প্যান্ডেল, মাইক সব সুনসান হয়ে যায়গা। কালকে এখানে আর কিছুই থাকবে না। ঠিক কিনা? জোরে কথা বলো। প্রধান অতিথি নাই, আর কিচ্ছু নাই। যুবক, জানো না তুমি এখনো এই পৃথিবীটাকে আল্লাহ একটা মাহফিল বানিয়েছেন। কি বানিয়েছেন? আসমানকে প্যান্ডেল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, জমিনকে মাঠ বানিয়েছেন। এই মাহফিলের প্রধান অতিথি বানিয়েছেন আমার নবীকে। আর এই মাহফিলের মঞ্চ বানিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা।
আল্লাহ বাবা সুবহানাল্লাহ, জোরে বলতেছেন না আপনারা? যেদিন আমার নবী রওজা থেকে উপরে উঠে যাবে, প্রধান অতিথি যেদিন প্যান্ডেল থেকে চলে যাবে, তুমি জানো না মেয়েরাজ এই ঘটনা? জানো তুমি? আমার নবী 7 আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, 8টা বেহেশ, 7টা দুজক, আল্লাহর সাথে 90,000 কালাম কথা বলে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে, 45 ওয়াক্ত কমিয়ে, প্রত্যেক আসমানে আসমানে নবীদের সাথে কথা বলে আমার নবী চলে এসেছেন। এখনো উজুর পানি গড়াচ্ছিল। নবীজি যে উজু করে গিয়েছিলেন না, উজুর পানি কি করতেছিল? গড়াচ্ছিল। এখনো দরজার ছিটকিনি নড়ছিল। কি ভাই, উজু করে বারান্দায় যাওয়া যায় না, পানি শুকিয়ে যায়। উজু করে আরেক রুমে যাওয়া যায় না, পানি শুকিয়ে যায়। আমার নবী এত বড় সফর করে এলেন, পানি এখনো গড়ায় কেন? বলে বাবা জানো না, নবী হচ্ছে এই পৃথিবীর জান। অবদ্দা সুবহানাল্লাহ, হসনা বাজি। নবী হলেন এই পৃথিবীর জান। এখন আমার ঘড়িতে বাজছে এখন 11টা 25 মিনিট। এখন আমি ঘড়ি থেকে ব্যাটারি খুলে ফেলবো, এরপর 10 বছর পর ব্যাটারি লাগাবো, কয়টা বাজবে? 11টা। কেন 10 বছরের টাইমগুলো হিসেব করবেন না? বলেন না হুজুর, কাটা তো জায়গায় দাঁড়াই রয়েছে, রু বের করে ফেলা হয়েছে। ঠিক কিনা কথা জোরে বলেন? तो वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, জান হে তো জাহান হে। আমার নবী হলেন এই পৃথিবীর জান, আল্লাহ বানিয়েছেন। সেজন্য ব্যাটারি, পৃথিবীর জান মানে পৃথিবীর ব্যাটারির মতো। এই জান যখন চলে গেছে, মেয়েরা আছে, পৃথিবী থেমে গেছে। পৃথিবী কি হয়ে গেছে? জায়গায় থেমে গেছে। আবার আমার নবী যখন পৃথিবীতে ফেরত এসেছেন, পানি ওখান থেকে গড়ানো শুরু করেছে, দরজার ছিটকিনি ওখান থেকে নড়া শুরু করেছে। এই জন্য আপনাকে আমি বলছি ভাইজান শোনেন, ও আমার ভাই শোনেন, জ্ঞানের জন্য, কিসের জন্য? জ্ঞান 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 জ্ঞান, ইলম ইলম ইলম। পৃথিবীর সবার শিক্ষক মানুষ, আমার নবীর শিক্ষক আল্লাহ। ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মানুষের সৃষ্টি, মানুষের শিক্ষক মানুষ। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মৌলা আলী, ওনাদের শিক্ষক আমার নবী। আর আমার নবীর শিক্ষক হলেন আল্লাহ। এখন আপনি যদি নবীর জ্ঞানকে নিয়ে প্রশ্ন তুলেন, নবী এতটুকু জানে না এতটুকু জানে, না এতটুকু জানে না এতটুকু জানে, তখন আপনি শিক্ষককে দায়ী করছেন। ছাত্র যদি কম জানে, কিছুটা দায় শিক্ষকেরও হয়। কথা কয় না? এটা দুনিয়ার শিক্ষক, উনি তো রব্বুল আলামিন। আর রহমান আল্লামাল কোরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আপনি যা জানতেন না সব আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছে। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সমস্ত ছোট বড় সব কোরআনে আছে। কুল্লু ও লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, সমস্ত আর্দ্র শুষ্ক সব কোরআনে আছে। এখন আমি যদি আমার ছাত্রকে ভালো করে পড়াতে না পারি, শুধু ছাত্রের দোষ হবে না, আমারও দোষ হবে। সেজন্য আমার নবীর জ্ঞান নিয়ে কোনোদিন প্রশ্ন তুলবেন না, কারণ এই জায়গায় আল্লাহ জড়িত আছে। নবীর জ্ঞান যদি কম বলেন, নবীকে যদি নিরক্ষর বলেন, নবীকে যদি লিখতে পারে না বলেন, নবীকে যদি পড়তে পারে না বলেন, তাহলে আল্লাহ পড়াতে জানে নাই হবে, আল্লাহ লেখাতে জানে নাই হবে, আল্লাহ শিখাতে জানে নাই হবে। আল্লাহর এই দোষ বললে ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? তাহলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে? আল্লাহর পরে জ্ঞানী কে? আবার বলো কে? আবার বলো কে? আমি বলি নাই, ইমাম বুখারী বলেছে। নাম শুনেছেন ইমাম বুখারীর? আল জামে আল মুসনাদ আস সহিহ, আল জামে আল মুসনাদ আস সহিহ। আল্লাহু আকবার। মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহ লিল বুখারী। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আল জামে আল মুসনাদ আল মুখতাসার আস সহিহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই পৃথিবীর সবচেয়ে নিখুঁত গ্রন্থ হলো কোরআনুল কারীম। এটার পরে সবচেয়ে বিশুদ্ধ নিখুঁত যে কিতাব, সেটার নাম আস-সহিহুল বুখারী। ওই কিতাবে আল্লাহ 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 আল্লাহ, হাই হাই হাই, আমার তো মনে হয় 10 ঘন্টা ওয়াজ করলেও তোমরা বিরক্ত হবে না। তোমরা এমন করে তাকিয়ে আছো আমার দিকে, তোমাদের ভিতরে এত প্রেম আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমিন জোরে বলেন। ওই কিতাবে ইমাম বুখারী আমার নবীর একটি হাদিস উনি চাইলে যে কোনো অধ্যায়ে আনতে পারতেন, কিন্তু উনি এনেছেন কিতাবুল ইলম, ইলম অধ্যায়ে। হাদিসটা কি জানেন? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় আমি রাসূল বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা। ইমাম বুখারী আপনি এটাকে কিতাবুল সালাতে আনতে পারতেন, কিতাবুল যাকাতে আনতে পারতেন, কিতাবুল হজে আনতে পারতেন, কিতাবুল মাগাজিতে আনতে পারতেন, আপনি কিতাবুল ইলমে কেন আনলেন? তার মানে আপনি কি বুঝেন নাই আমার নবী ইলমের বন্টনকারী, আল্লাহ হচ্ছেন ইলমের দাতা। আল্লাহ জ্ঞানের দাতা, জ্ঞানের আল্লাহ জ্ঞান দেন, আমার নবী জ্ঞান বন্টন করেন। ঠিক কিনা জোরে কথা বলেন। যার কাছে নবীর মোহাব্বত নাই, তার কাছে কোনো ইলম নাই, সে জাহেল, সে জাহেল, সে জাহেল। কারণ আপনি জানেন, কোরআনের তাফসীর পড়লেই বুঝবেন। কোরআনে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, সূরা মুজাদালা। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। তো তাফসীর খুলে দেখেন, আল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস খুলে দেখেন, যারা জানে তাদের উদাহরণ সিদ্দিক আকবর, যারা জানে না তাদের উদাহরণ আবু জাহাল। কি সিদ্দিক আকবর এমন কি জেনেছে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কোন পিএইচডি করেছে, কি জানে? বলে কিছুই জানা লাগবে না, উনি একটা জিনিস জেনেছে যেটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইলম, সেটা হলো আল্লাহকে, নবীকে। ঠিক কিনা জোরে কথা বলো। আবু বকর জেনেছেন যে আল্লাহকে, নবীকে, আল্লাহর শান কি, নবীর শান কি, আল্লাহর উপর ঈমান কি, নবীর উপর ঈমান কি। এজন্য উনি সিদ্দিক আকবর হয়ে গেছেন, উনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাননেওয়ালা হয়ে গেছেন। আর যে জানতো আরব দেশে আবু জেহেল, যে ছিল আবুল কিসের, সে আবার মুফতি কিসের? সব কিছুর আগে নবীর মোহাব্বত লাগবে। মাগজে কুরআন, রূহে ঈমান, জান ও দ্বীন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। ভাইজান শেষ। আমি জানি, তাহলে জ্ঞানের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, আমার নবী একবার মিম্বর দাঁড়িয়ে, হযরত ওমর ফারুকে আজম থেকে বর্ণিত, আমার নবী একবার মিম্বরে দাঁড়িয়ে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কি হয়েছে, কি হবে, জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সব এক দাঁড়াতে বলে দিয়েছেন। বলতে সুবহানাল্লাহ হন না বাজে। তাহলে ইলমের জন্য কাউকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসবো? নবীকে। আবার বলো, নবীকে। তিনবার বলো, নবীকে, নবীকে, নবীকে। সুবহানাল্লাহ। এবার শেষ। বদান্যতা, দান। কি দান? বলো কি কি কি? দান। আরো জোরে কি? দান। দান আছে। আরে দান কোত্থেকে করবে, যেখানে নিজের বোনের সম্পত্তি ভাই খেয়ে ফেলতেছে। গত 2-1 দিন আগে দেখলাম এক সোশ্যাল মিডিয়ায় 3 ভাইয়ের ব্যাপারে বোন লিখে দিয়ে গেছে। আহ, কলিজা থপ করে কেঁপে উঠেছে। আমি আজকে আমার ছাত্রদেরকে ফরায়েজ ক্লাসে পড়িয়েছি। আজকে পড়ার প্রেক্ষাপটে এক জায়গায় এসেছে, বলেছি বোনের সম্পদের বন্টনের কথা এসেছে। আমি বলেছি, রে কোনোদিন বোনের সম্পদ মেরে দেওয়ার চিন্তা মাথায় আনবা না। যে সমস্ত ভাইয়েরা বোনের সম্পত্তি মেরে দিয়েছে,
ওরা রাস্তার ফকির হয়ে গেছে। আপনি খবর নেন, ওদের কোনো উন্নতি নাই। বোনের নিঃশ্বাস যাদের পড়েছে, মাত্র 5 কেজি আম দিয়ে 5 কাটা জায়গা। কথা বলে না, কথা বলে না। হঠাৎ করে ভাইয়ের ফোন, বোন কই আছিস ভাইজান? হঠাৎ ফোন দিলেন। বোন রাজশাহী থেকে 5 কেজি হিমসাগর এনেছিলাম, চাপাই নবাবগঞ্জ থেকে রূপালি এনেছি 5 কেজি। বোন একটু আসবি? বোন তো অনেক খুশি, মনটা বড় হয়ে গেছে। কতদিন ভাই কোনো খবর নেয় না। হঠাৎ ভাইয়ের ফোন, বোন এসেছে। আসার পরে বোন নে, খুব মিষ্টি একটা খা। খুশি মনে বোন খাচ্ছে। খাইতে খাইতে এক সময় বোনের ভিতরে ভাইয়ের প্রতি মায়া মহব্বত, আমার ভাই আমার কথা এখনো ভুলে নাই। বোন একটা সাইন লাগতো। ভাইজান আমি তো সাইন পারি না, একটা টিপসই দিয়া দে। ভাই বলেছে, বোন তো অন্ধের মতো। বোন তো, এই পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের মতো কোনো সম্পর্ক হতে পারে না। এই সম্পর্কে কোনো তুলনা নাই। হায় হায়, বড় বোন ছোট ভাইয়ের জন্য মায়ের মতো হয়, বড় ভাই ছোট বোনের জন্য বাবার মতো হয়। সেখানে যখন দেখলাম বোন লিখে দিচ্ছে মরতে মরতে, আমার 3 ভাই যেন আমার জানাজায় না দাঁড়ায়, কি পরিমাণ আঘাত পেলে। বারবার ভাইয়েরা নাকি মাপ চাইছে, বোন বলেছে মাপ করব না। আমি একটা হাদিস আপনাকে শোনাতে চাই। বোন বলেছে মাপ করব না। আমার নবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন, যারা অন্যের জায়গা দখল করে, যারা জবর দখল করে অন্যের জায়গা নিয়ে ফেলে, তাদের কি হবে ওগো নবী, একটু বলুন না। আমার নবী আমাদেরকে বলে দিচ্ছেন, আমার নবী জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি আয় হায় হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, যে ব্যক্তি কোন ব্যক্তির জমিন অন্যায়ভাবে, আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من اخذ شبرا من الارض ظلما, যে ব্যক্তি জুলুম করে কোনো মানুষের 1 বিঘত জায়গা, فإنه يطوقه يوم القيامة من 7 أرضين, তার কাঁধে কিয়ামতের দিন 7টা পৃথিবী তুলে দেওয়া হবে। বের করার জায়গা রাখে না এই ঘর থেকে। কথা বলো ঠিক কিনা, জোরে কথা বলো। রাস্তার জায়গা রাখে নাই, খাটটা যে নিয়ে যাবে সেই জায়গাটাও রাখে নাই। আরো চাই, আরো ঢুকা ঘরের ভিতরে, আর একটু ঢুকাই দে, কি হবে কয়দিন। এই জন্য খবরদার, আমার নবীর প্রেমিকরা কাউকে ঠকায় না, ঠিক কিনা জোরে কথা বলেন না। আশেকে রাসূলুল্লাহ কাউকে ঠকায় না, আশেকে রাসূলুল্লাহ কারোর সাথে জুলুম করে না। আশেকে রাসূলুল্লাহ নিজের জায়গা দিয়ে দিয়েছে। আপনি জিজ্ঞেস করেন ওই আনসারী সাহাবীদেরকে, ওদের ইতিহাস পড়েন, যখন মুহাজিররা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, আনসারীরা নিজের যাদের 2টা ঘর একটা দিয়েছে, 2টা কামরা একটা দিয়েছে, 2টা কাপড় একটা দিয়েছে, 2টা বিবি থাকলে তালাক দিয়ে একটা মুহাজিরকে বিয়ে করিয়ে দিয়েছে। ভাইজান কষ্ট হয়ে গেল আপনাদের? এখানে যেখান থেকে এসেছিলাম আমি, আমার নবীর প্রেম যাদের অন্তরে থাকবে, বদান্যতা, তারা কঠিন পাথরের হৃদয়ে মানুষ হবে না, তাদের অন্তর থাকবে নরম, ঠিক কিনা বলেন না। আমার নবী বলেছেন, আশরাতু আসনাফিম মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাহ, 10 ক্যাটাগরির মানুষ জান্নাতে যাবে না, ইল্লা মান তাবা, তওবা করা ছাড়া। তার মধ্যে একটা হলো উতুল উতুল উতুল, পাষাণ হৃদয়, পাষাণ হৃদয়, পাষাণ হৃদয়। আপনি দেখবেন ওয়াইফাইয়ের বিল দেওয়ার জন্য টাকা আছে, ডিশের বিল দেওয়ার জন্য টাকা আছে, মসজিদে দেওয়ার জন্য টাকা নাই।
মসজিদের ইমামের বেতন দেওয়ার জন্য টাকা নাই, কেশিয়ারকে পিছে পিছে ঘুরতে ঘুরতে জোতা ছিঁড়ে যায়, দিতে পারে না। গরিবকে 5 টাকা দেয় না, এতিমের হাতে হাত বুলিয়ে দেয় না। আজকের দৃশ্য মানুষ কত নির্মম। ওই দিন দেখলাম একটা কুকুরকে কুমিরের মুখে দিয়ে দেওয়া হলো। আজকে দেখলাম একটা বিড়ালকে গাছের উপরে এভাবে জোর করে ঝটকা দিয়ে ফেলে দিয়ে কুকুরের মুখে দিয়ে দেওয়া হলো। আবার আরেকটা দৃশ্য দেখলাম, আই হাই হাই, একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের সামনে একটা ছোট বাচ্চা, এখন বাচ্চাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একটা গরু, গাবি, ছোট্ট গরুর বাছুর, মিডিয়াম ক্লাসের সাইজের গরু হবে, গরুটা এসে বাচ্চাটাকে মাথা দিয়ে সরিয়ে দিয়ে ট্রেন থেকে রক্ষা করে দিয়েছে। পশু অনেক ভালো, মানুষ পশুর চেয়ে খারাপ। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আরে আমার নবীর দয়া, আমার নবীর কাছে এক এতিম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাটা দিয়ে দেন। তখন আমার নবীর কাছে আর কোনো জামা নাই, শুধু একটাই জামা উপরে গায়ের অংশে। আমাদের কত জামা সিরিয়াল আসে না, আমাদের জামা সিরিয়াল আসে না আলমারিতে, একটা পরে আটটা শেষ করতে পারি না, কতটা যে রয়ে গেছে বাসে বাসে। আমাদের পরনের প্যান্টের সিরিয়াল আসে না, আর আমার নবীর কাছে শুধু একটা জামা ছিল। ওই এতিমটা বলছে, এটা আমাকে দিয়ে দেন। বলছে, আমি নামাজটা শেষ করে দেই। বলে, না, আমার মা বলেছে এটা দিয়ে দিতে, আপনি নাকি কাউকে না বলেন না। শেষে আমার নবী সেটা খুলে ওই এতিমকে দিয়ে দিয়েছেন। আমার নবী নিজের হুজরা মুবারকে এইভাবে বসেছিলেন। সাহাবারা মসজিদে অপেক্ষায়, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কই, আসে না কেন? গিয়ে দেখে আমার নবীর জিসিম মুবারকে জামা নাই। এই পৃথিবীতে যদি দানবীর হিসেবে দান করার কারণে, দেওয়ার কারণে কাউকে ভালোবাসতে হয়, যিনি আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, রোজা এনে দিয়েছেন, হজ এনে দিয়েছেন, কোরআন এনে দিয়েছেন, আল্লাহর পরিচয় এনে দিয়েছেন, কিয়ামতের দিন জান্নাত এনে দেবেন, সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার আমার নবী। সেজন্য আশেকে রসুল কখনো নামাজ তরক করতে পারে না। যে নামাজ ঠিক মতো পড়ে না, সে কখনো আশেকে রসুল হতে পারে না, পারে না, পারে না। সে অবশ্যই গুস্তাগে রসুল, কারণ নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আল্লাহু আকবার। তুমি যখন নামাজে যাও না, আমার নবীকে তুমি অপমান করো, কারণ নামাজ আল্লাহর কাছ থেকে নবী খুঁজে এনেছেন। আল্লাহ, আমার উম্মত আপনাকে দেখবে, একটু দেখার ব্যবস্থা করে দেন না। যাও, নামাজ নিয়ে যাও, তারা সিজদায় গেলে আমাকে দেখবে। তাই যুবক ভাই, নবী প্রেম মানে নামাজ পড়া, নবী প্রেম মানে হালাল খাওয়া, নবী প্রেম মানে বাবা মার খিদমত করা, নবী প্রেম মানে সালাম দেওয়া, নবী প্রেম মানে মেসওয়াক করা, নবী প্রেম মানে নবীর সুন্নাহ মতো চুল রাখা, নবী প্রেম মানে চোখ নিচে রাখা, নবী প্রেম মানে গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে যাওয়া, নবী প্রেম মানে কোরআন সুন্নাহ মতে জীবন যাপন করা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো আসলে আর অনেক অনেক কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।